السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم، فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم. نشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنما المؤمنون إخوة فأصلحوا بين أخويكم واتقوا الله. فأصلحوا بين أخويكم واتقوا الله. فأصلحوا بين أخويكم واتقوا الله لعلكم ترحمون. الله أكبر. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم وعلى آل سيدنا একটু মোহাব্বত দিয়ে নবীর প্রেমে মাতোয়ারা হয়ে আওয়াজ দিয়ে সবাই বলুন আল্লাহুম্মা وعلى آل سيدنا فمحمدنا هو سيدنا
فالعز لنا لإجابته اللهم وعلى آل سيدنا সবাই বলুন বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি হাসুনাত জামিউ খিসালিহি সাল্লু सूरत यूसुफ बिदारी हिकमत लुक़मान इमाम क़ारी क़ुरआन बारी ये है दिले सादिमान इमाम बलगल उला बिकमालिही كشف التجى بجماله حسنت جميع خصاله صلوا জাতির বিবেক সাংবাদিক বৃন্দ, সামনে উপস্থিত দূরে ও কাছের বিভিন্ন স্থান থেকে ছুটে আসা কালেমার ঝান্ডাবাহী তাওহীদের পতাকাবাহী আমার প্রাণ প্রিয় সম্মানিত দ্বীনী ভাইরা, আড়ালে বসে আছেন শ্রদ্ধেয়া সম্মানিতা মা বোনেরা, আলোচনার সূচনায় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমার পক্ষ থেকে আবারও দিল খোলা সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? আমাকেও প্রশ্ন করেছেন, তা আপনি ভালো, আমি কি খারাপ থাকবো নাকি? আল্লাহ আমাকেও ভালো রেখেছেন। সুন্দর মিষ্টি বিকেল, এই মিষ্টি বিকেলের মিষ্টি রোদের নিচে গধূলি বেলায় ব্যস্তপূর্ণ সময়ে আমরা বসে আছি কোরআনের কাজে ব্যস্ত হয়ে। যিনি আমাকে আপনাকে এমন একটি জান্নাতের বাগানে কোরআনের টানে আসার তৌফিক দিলেন, শুকর আদায় করছি, মুহাব্বাতান বলে উঠছি আলহামদুলিল্লাহ। আবারও বলছি আলহামদুলিল্লাহ। চিৎকার মেরে বলছি আল্লাহুম্মা ইন্নী আসআলুকা আল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। সবাই বলি আল্লাহুম্মা লাকা আসলামতু ওয়া বিকা আমানতু وعليك توكلت وإليك أنبت وبك خاصمت। আমরা আল্লাহ তাআলার শুকর আদায় করে নিলাম। সম্মানিত হাজিরিন, সময় খুবই অল্প, আমার ভাগে খুব অল্প সময় পড়েছে। দিনের বেলার মাহফিলের মূল প্রাণ হচ্ছে জোহর থেকেই 2টা থেকে 4টা পর্যন্ত মূলত মাহফিল। আমি সময় খুব কম পেলাম, দেখি অল্প সময়ের মধ্যে কতটুকু সময় কথা বলতে পারি। তবে আসরের সালাতটা যদি আমরা আখের না, আউয়ালেও না, আওসাত মাঝামাঝি সময়ে যদি আমরা নামাজটা পড়ি, বৃহত্তর দিক তাকিয়ে আমরা কিছু ধৈর্য ধরতে পারবো না? হয়তো কিছুক্ষণের মধ্যে আজান হবে, হয়তো ভাববেন যে আজান তো হয়েছি, দৌড় মারি, মাহফিলের সৌন্দর্য নষ্ট হয়ে যাবে। তো আমিও সবার কাছে একটু আন্তরিকভাবে এই কামনা করব যে মাহফিলের শেষ মোনাজাত পর্যন্ত যেন নামাজ যেন কাজা না হয়, এমন একটি পরিবেশে আমি শেষ করে দেব। এখানে প্রয়োজনে জামাত হবে, আমরা কেউ যাব না। জোরে বলি ইনশাআল্লাহ। যদি আমি নামাজের সুযোগ দিয়ে দিই মাঝখানে, মাহফিলের এই সৌন্দর্য আর ফিরে আসবে না। আমি অভিজ্ঞতা নিয়েই কিন্তু কথাগুলো বলছি। এজন্য বৃহত্তর দিক তাকিয়ে, কারণ কোরআনের আলোচনা, এটার গুরুত্ব আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? যেহেতু অক্ত আছে, অক্ত থাকবে, আমরা সেই সময় মতোই আমরা শেষ করার চেষ্টা করব। দয়া করে কেউ এটা নিয়ে আবার ফতুয়াবাজি করবেন না। কি কথা কি বোঝা গেল? হ্যাঁ, এটা নিয়ে যেন আবার ফতুয়ার দিকে যেন না যায়। আমরা বুঝি তো, আমরা যতটুকু বুঝি
আমরা যেন তর্কে না যাই, আমরা এটা ঠিক মতো আমরা সময় মতো আদায় করব। জোরে বলি ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা, আমি সময় বেশি ক্ষেপণ করব না, আপনাদের বেশি সময় চেয়ে নিয়ে আমি আপনাদেরকে বিরক্তির উদ্রেক করতে চাই না। আমি যেখান থেকে তেলাওয়াত করেছি, ছোট্ট একটা আয়াত আমি তেলাওয়াত করেছি। এই আয়াতটি সূরাতুল হুজুরাতে এসেছে, সূরাতুল হুজুরাতের 10 নম্বর আয়াত, যেখানে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক মুমিনকে দেখতে চান পরস্পর শত্রু না বন্ধু। বলেন পরস্পর শত্রু না বন্ধু? বন্ধু। কিন্তু আজকে আমার দেশে আবাদ হচ্ছে মানবতার আবাদ না হিংসার আবাদ? বলেন বলেন। বন্ধুত্বের পরিবেশ না শত্রুতার পরিবেশ? 1971 থেকে 2020, 80, 75, 85, 90 দশকে, 2000 সাল দশকে যে মামলার ঘানি ছিল, সেই মামলার চাইতে 2020-এ এসে মামলার পরিমাণ কমেছে না বেড়েছে? এটা কি বন্ধুত্বের ফলাফল? এটা কি বন্ধুত্বের ফলাফল? না। তাহলে এই যে মানে মামলার ঘানি যা টানতে, সাবেক প্রধান বিচারপতি বলেছিলেন, এসকে সিনহা বলেছিলেন যে এগুলোর ঘানি টানতে লাগবে আরো 100 বছর এগুলোর রায় আনতে। তো এই যে একটা ক্রাইসিস, ভ্রাতৃত্বের সংকট, কেন, কি জন্য, কি কারণে এটা হচ্ছে, এটার কারণ খুঁজে বের করার দরকার আমাদের আছে না নাই? এটা কিন্তু একটা সময়ের দাবিও বটে, তাই না? আমরা কেন এগুলো করছি? আমাদের দায়িত্ব হচ্ছে, ডাক্তারের দায়িত্ব হচ্ছে রোগীর রোগটাকে আগে নির্ণয় করা। আমরা যখন মাহফিল আসি তখন আমাদের দায়িত্ব হলো সমাজের মানুষের মধ্যে কোন রোগটা আছে সেই রোগটাকে ধরে ফেলা। সামাজিক রোগ কিছু আছে না নাই? এর মধ্যে সবচেয়ে বড় রোগ হলো আমাদের ভ্রাতৃত্বের একটি চরম সংকট আমরা অতিক্রম করছি। একজন আরেকজনকে সহ্য করতে পারছি না, পরিবারের মধ্যে আগুন লাগাই দিচ্ছি, একজন এক ভাইয়ের পক্ষে, আরেকজন আরেক ভাইয়ের পক্ষে, জমি নিয়ে গন্ডগোল করতে করতে মার্ডার পর্যন্ত হয়ে যাচ্ছে। এগুলো আছে না নাই? আচ্ছা, কেন হচ্ছে, কি জন্য হচ্ছে? এটার মূল কারণ কিন্তু অন্য কিছু নয়, তার সঙ্গে সঙ্গে আরেকটি বড় সংকট আমার দেশে সৃষ্টি হয়েছে, সেটা হলো নেতৃত্বের সংকট। ঠিক কিনা? সবচেয়ে বড় সংকট হচ্ছে নেতৃত্বের। আজকে আমার দেশে নেতা বেশি না কর্মী বেশি? তাহলে সংকট তো হওয়ার কথা না। এত নেতা হওয়ার পরেও তাহলে সংকট কেন হলো? নেতার মতো নেতা, নেতার মতো নেতা নাই। আমার ভাইয়েরা, নেতৃত্ব আল্লাহ রাব্বুল আলামিন সিলেক্ট করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন কত আগে জানিয়ে দিয়েছেন তোমাদের নেতাকে। আমি তোমাদেরকে জানিয়ে দিচ্ছি, আমি হলাম, আমার পরিচয় হলো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর তোমাদের নেতার পরিচয় হলো ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। তোমাদের নেতার পরিচয় হলো আমি যাকে জগৎবাসীর জন্য রহমত করে পাঠিয়েছি। সেই নেতৃত্ব যদি মেনে চলো, রহমত পেয়ে যাবে, বরকত পেয়ে যাবে, সংকট দূর হয়ে যাবে। সকল সংকট তোমাদের মাঝ থেকে বিদায় নেবে। শর্ত হলো রাসূলকে তোমরা জীবনের সকল জায়গায় মডেল বানায় নাও। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াওমাল আখির ওয়া যাকারাল্লাহা কাসীরা। জোরে বলুন আল্লাহু আকবার। তোমাদের জন্য উত্তম আদর্শের বাস্তব নমুনা তো অন্য কেউ নয়। তোমাদের জন্য উত্তম আদর্শের বাস্তব নমুনা তিনি হচ্ছেন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। মুহাম্মদুর রাসূলুল্লাহ। সেই রাসূল তো আজ দুনিয়াতে না। আজ দুনিয়াতে আছে নাকি? তিনি কি আজকে দুনিয়াতে বেঁচে আছেন? না। তিনি কি ইন্তেকাল করেন নাই? তিনি ইন্তেকাল করেছেন, তিনি মারা গেছেন। তিনি মানুষ তো, তার নির্দিষ্ট হায়াত ছিল 63 বছর কয়েক ঘন্টা। তিনি ইন্তেকাল করেছেন। তিনি আলেমে বারজাখে আছেন, কবরে তিনি আছেন, শুয়ে আছেন। তিনি আর পৃথিবীতে আসবেন না, তার ইন্তেকাল হয়ে গেছে। কিন্তু তার ইন্তেকালের পর তার নেতৃত্ব দেওয়ার মতো, তার স্থলাভিষিক্ত এখনো পৃথিবীতে আছে না নাই? রাসূল নিজেই বলেছেন আল উলামাউ ওয়ারাসাতুল আম্বিয়া।
আলেমরাই হচ্ছে সেই রাসূলদের, সেই নবীদের ওয়ারিস। এটা কোনো দিনারের ওয়ারিস না, সম্পদের ওয়ারিস না, টাকার ওয়ারিস না। সম্মানিত ভাইয়েরা, রাসূল যে দায়িত্ব পালন করেছেন সেই দায়িত্বের স্থলাভিষিক্ত হচ্ছেন উলামা। কিন্তু ওলামাদের তো আজকে চরম দুর্দশা। ওলামাদের নিয়ে বহু কিছু হচ্ছে। একজন কয় হাত ভাঙবো, আরেকজন কয় ঘাড় মটকায় দেব। এগুলি তো চলতেছে, তাই না? কি যে করলাম আমরা তো ক্ষমতায় যাই নাই। তোমরাই তো ক্ষমতা চালাচ্ছ, তোমাদের হাতে পাওয়ার, র্যাব, সীতা, কোবরা, এরপরে প্রশাসন, দেশ, অর্থ, সবকিছু নেতৃত্ব তোমরা দিচ্ছ। আমরা কি এমন করলাম ঘাড় মটকাবা, হাত ভেঙ্গে দিবা? আর কি কয়? পাকিস্তানে যেতে বলে। আচ্ছা, ও খেলা হবে। তোমরা কি কোনো প্লেয়ার যে আমরা খেলবো? যেটা পচা, হাত দিলি তো নিজের হাতটাও পচে যাবে। পচায় খেলবো কেন আমরা? খেলার জন্য তো এলেম লাগবে। খেলার জন্য কি লাগবে? এলেম লাগবে। যে বলে খেলা হবে, এই সমস্ত কথাগুলো, নামগুলো তো ইসলামী নাম না। নাম দেখে মনে হয় না এটা কি হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলিম না আল্লাহ জানে। বলেন তো, ক্রস নামটা কি? ক্রস। পৃথিবীর কোথাও গিয়ে ওই পাসপোর্ট দেখে বলতে পারবেন এটা জাতটা কি? কথা বোঝেন নাই? যার নামের জাত নাই, আপনি কি খেলবেন? এই থামেন, আমারে বলতে দেন। অথচ রাসূল বলেছেন, সন্তান জন্ম নেওয়ার সঙ্গে সঙ্গে সুন্দর নাম আগে উপহার দাও। কোন ফ্যামিলি আমাদের বুঝতে হবে না, নাম দেখেই টের পাওয়া যায়। পৃথিবীর সেরা মানুষের নাম হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। কত নবীর নাম আছে, এগুলো নাম পছন্দ হয় না। নাম পছন্দ হবে কেমনে? খেলা হবে। পছন্দ হবে কেমনে? নাম যদি হতো ইউনুস, নাম যদি হতো ইউসুফ, নাম যদি হতো মুহাম্মদ, তার মুখ থেকে খেলা শব্দ বের হতো না। গোড়ায় হাত দিতে হয়। গোড়ায় হাত দিলে সব টের পাওয়া যায়। আমরা যারা বসে আছি, এই যে আমাদের বন্ধনটা, এই বন্ধনটা কি ক্ষণস্থায়ী না চিরস্থায়ী? বলেন, চিরস্থায়ী। ইমানের ভিত্তিতে যে বন্ধন, এই বন্ধনটা হলো চিরস্থায়ী, একদম জান্নাত পর্যন্ত গড়বে। সুবহানাল্লাহ বলবেন না? আর স্বামী স্ত্রীর যে বন্ধন, যদি ইমান না থাকে, যদি বউটা না ভালো হয়, বউ খেলে বাইপাস মারে, এরকম বউ আছে না নাই? আছে না নাই? আচ্ছা, যদি এরকম কিছু হয় তাহলে একটু ক্ষণস্থায়ীও হতে পারে। আবার নিজের আপন ভাই, সে মুনাফিক, সে দুনিয়ার দল করে। কিসের দল করে? খালি নিক্সনের পিছনে দৌড়ায়। বুঝেন নাই? আচ্ছা, এরকম যদি হয় আমার ভাই, তাহলে ওই সম্পর্ক কি চিরস্থায়ী না ক্ষণস্থায়ী? ক্ষণস্থায়ী। আচ্ছা, মা বাবা আমাদের আপন না? যদি আব্বা আম্মা যদি আবু লাহাবের দলে যায়, চিরস্থায়ী না ক্ষণস্থায়ী? ক্ষণস্থায়ী। আমার ভাইয়েরা, একটু কান লাগান, মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করুন। এই পৃথিবীর ক্ষণস্থায়ী সম্পর্ক আমাকে সেই দিকে ঠেলে দিলে হবে না। ক্ষণস্থায়ী সম্পর্ক মরে যাব, শেষ হয়ে যাবে। আমাদের সম্পর্ক করতে হবে ক্ষণস্থায়ী না চিরস্থায়ী সম্পর্ক? আল্লাহ রাব্বুল আলামিন সেই জন্য বলছেন সূরাতুল হুজুরাত আয়াত নম্বর 10 এ মহান রাব্বুল আলামিন সুন্দর করে বলছেন, এই সূরাতুল হুজুরাত নামকরণ হয়েছে 4 নম্বর আয়াত থেকে। ইন্নাল্লাযীনা ইউনাদুনাকা মিন ওয়ারাইল হুজুরাতি আকসারুহুম লা ইয়াকিলুন। জোরে বলি আল্লাহু আকবার। হে রাসূল, আপনি হুজরাতে থাকার সময়, ঘরের মধ্যে থাকা অবস্থায় যখন বাইরে থেকে কেউ ডাক দেয়, তারা আপনাকে ডাকতেছে, এই ডাকটা তার অধিকাংশ বোঝে না, এই ডাকটা দেওয়া ঠিক না, আপনাকে বিরক্ত করে। অর্থাৎ নবীজির বিরক্তিকর কিছু আচরণ নিয়ে এই সূরার নামকরণ করা হয়েছে। আমার নবীজি এরকম করে একদিন বয়ান করছিলেন, নবীজি আলোচনা শুরু করেছেন। এমন সময় সামনে দুজন সাহাবী, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, দুজন দুর্বল সাহাবী না মজবুত সাহাবী? বলেন কি সাহাবী?
মজবুত সাহাবী। খিয়ারুকুম ফিল জাহিলিয়া খিয়ারুকুম ফিল ইসলাম। জাহেলি যুগেও তারা শ্রেষ্ঠ ছিলেন, ইসলামী যুগেও তারা শ্রেষ্ঠ ছিলেন। আবু বকর জাহেলি যুগে কোনোদিন মদ্যপান করেন নাই, জেনার কাজেও লিপ্ত হন নাই। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু জাহেলি যুগে কোনোদিন মদ্যপান করেন নাই, জেনার কাজেও লিপ্ত হন নাই। চরিত্র ছিল সেই সময়ে ফার্স্ট ক্লাস, ইসলাম গ্রহণেও ফার্স্ট ক্লাস। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দুজন জালিলুল কদর, দুজন সাহাবী, খুব দামি সাহাবী। সবাই আমরা নাম শুনেছি তো তার। এক মাহফিলে বললাম ওমর ফারুককে কে চিনেন? সামনে থেকে এরকম ছোট্ট একটা ছেলে দাঁড়ায় বলে, হুজুর আমি চিনি। কে? আমাদের বাড়ির দোতলায় ভাড়া থাকে। এরকম আহাম্মক কিন্তু আমার দেশে কিছু আছে, আছে না নাই? ওই আহাম্মকরাই আলেমদের ঘাড় মটকা দিতে চায়। হাতের শক্তি এতটুকু হয়নি তোমাদের, হাতের শক্তি এতটুকু হয়নি, কারণ আলেমদের গায়ে হাত দিতে গেলে তোমার হাত শক্তিহীন হয়ে যাবে, অবশ হয়ে যাবে। আগুন নিয়ে খেলো না, আগুন নিয়ে খেলতে যেও না। আলেমদের চেহারার দিকে তাকালে আল্লাহ পাক সগীরা গুনাহ মাফ করে দেন। জোরে বলে সুবহানাল্লাহ। একজন আলেমের মৃত্যু মানে জগতের মৃত্যু। মাউতুল আলাম, মাউতুল আলিম কা মাউতিল আলাম। একজন আলেম মারা গেল মানে গোটা দুনিয়া মারা গেল, যদি সেটা হক্কানি আলেম হয়। সম্মানিত ভাইয়েরা, কথা আছে, একটু সময় লাগবে, আমরা একটু সময় নিয়ে কথা বলি। হ্যাঁ, কারো কোনো আপত্তি নাই তো? জোরে বলি ইনশাআল্লাহ। যশোরের লোকের সঙ্গে আমার কথার কিন্তু বনিবনাট হয়। মানে যশোরের মানুষ তো খুব বইয়ের ভাষায় কথা বলে, মানে ম্যাক্সিমাম কথাগুলো তাদের বইয়ের সঙ্গে মিলে যায়। বলি আলহামদুলিল্লাহ। নোয়াখালী তো আরো মিলে, তাই না? আচ্ছা, সিলেট আরো মিলে। সিলেটে আরেক ভাষায় কথা বলতে হয়। চট্টগ্রাম কালকে মাহফিল আছে আমার, বাঁশখালী চট্টগ্রাম মাহফিল আছে, সেখানে যাব। তোদের সঙ্গে একটু মিশতে একটু সময় লাগে। ওদের ভাষা তো আরেক রকম, আবার বাংলাটা আরেক রকম। মানে বাংলার সঙ্গে কোনো মিলই নাই, কিন্তু বাংলার সঙ্গে হুবহু মিল আছে আপনাদের। বলি আলহামদুলিল্লাহ। এই জন্য আমারও কিছু মেলে, বুঝেন নাই? আমারও কিছু মিলে যায়, এই জন্য একটু বনিবনাট হচ্ছে। সময় লাগবে একটু, আমরা একটু শুনে মনোযোগ দিয়ে আমলের নিয়ত আমরা শুনে যাব। জোরে বলি ইনশাআল্লাহ। সাবজেক্ট হচ্ছে ভ্রাতৃত্ব। সাবজেক্ট কি? ভ্রাতৃত্ব। সম্পর্ক হবে ক্ষণস্থায়ী না চিরস্থায়ী? সেই মোহাব্বত হবে দুনিয়ার না দ্বীনি? দুনিয়ার মোহাব্বত না দ্বীনি মোহাব্বত? দ্বীনি মোহাব্বত। আল্লাহ কাকে বেশি ভালোবাসেন? কোরআনকে প্রশ্ন করুন। কোরআন বলে দিচ্ছে, ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফী সাবিলিহি সাফফান কাআন্নাহুম বুনয়ানুম মারসুস। আল্লাহ রাব্বুল আলামিন সেই সমস্ত বান্দাকে সবচেয়ে বেশি ভালোবাসেন যারা সীসা ঢালা প্রাচীরের মতো ভ্রাতৃত্বের বন্ধন আবদ্ধ হয়ে, কাতারবদ্ধ হয়ে বাতিল শক্তির যারা মোকাবেলা করে। জোরে বলি সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, মোকাবেলা করতে গেলে, সংগ্রাম করতে গেলে, সফল হতে হলে অবশ্যই ভ্রাতৃত্বের দরকার আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? অবশ্যই ভ্রাতৃত্বের প্রয়োজন আছে। ভ্রাতৃত্ব ছাড়া আপনি মোহাব্বত, আপনি জিতবেন কেমনে, আপনি বিজয়ী হবেন কেমনে? আমার নবীজি সবচাইতে বড় একটা টিম গঠন করেছিলেন। সেই টিমটা হলো কি ধরনের টিম? ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। জোরে বলি আল্লাহু আকবার। তোমাদের ভিতরে এমন একটি দল থাকা দরকার, যেই দলটা মানুষকে কল্যাণের দিকে ডাকবে, সৎ কাজের আদেশ দেবে, অসৎ কাজের বাধা প্রদান করবে। এমন টিমও প্রত্যেকটা জনপদে আছে না নাই? আমার দেশেও আছে না নাই? আসতে কোন কেন? আছে না নাই? কিন্তু তারা মাজলুম। তারা কি? মাজলুম। তারা দোষী। তাদেরকে দাগি মাস্তান বানায় রাখছে। বানাও, সমস্যা নাই। সম্মানিত ভাইয়েরা, নিজের ক্ষমতাকে পাকাপোক্ত করতে গিয়ে হারাম কোনো পন্থা অবলম্বন করা যাবে না। জোর করে জনপ্রিয়তা অর্জন করা যায় না। সম্মানিত ভাইয়েরা, জোর করে ক্ষমতা দখল করে রাখা যায়, কিন্তু জোর করে মানুষের হৃদয়কে দখল করা যায় না।
হৃদয়ের রাজত্বে যারা সম্রাট তারাই হচ্ছেন শ্রেষ্ঠ সম্রাট। আলহামদুলিল্লাহ বলেন। হৃদয় রাজ্য আছে না নাই? হৃদয় রাজ্য আছে না নাই? হৃদয়ের একটা রাজ্য আছে, একটা বিশাল একটা রাজ্য আছে। সে রাজ্য দখল করে আছেন তারাই যারা আজকে চরম মাজলুম অবস্থায় দিনাতিপাত করছেন। সময়গুলো পার হচ্ছে। মাঝখানে কি শুরু হয়ে গেল? আমাদের কাছে যদি কেউ ফতুয়া জানতে আসে, হুজুর যদি কেউ ছবি টাঙ্গায় রাখে, যদি কেউ মূর্তি বানায়, এটা কি জায়েজ হবে না না জায়েজ হবে? আমরা কি বলবো বলেন তো? হালাল হবে না হারাম হবে? আমরা কি বলবো বলেন তো? বলবো যে তোমার মাথাও থুয়ে দাও ওই জায়গায়। বলবো এরকে জায়েজ বলবো আমরা? বলেন তো। কোরআন যেটা জায়েজ বলে না, ইন্না শাদ্দান নাসি আযাবান ইয়াউমাল কিয়ামা আল মুসাফফিরুন, কিয়ামতের দিন সবচাইতে বেশি শাস্তি তার হবে যারা ছবি অঙ্কন করেছে, যারা ভাস্কর্য নির্মাণ করেছে। এটা তো আমার কথা না, আমার কথা আস্তে কোন আমার কথা বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু, এবং মূল কথাটা কার? এই পৃথিবীতে একজন এখনো বেঁচে আছে নাকি? একজন এখনো তার লাশ আছে, মরে গেছে, লাশটা আছে। ফেরাউন আছে না নাই? মরানা তাজা বলেন, মরানা তাজা, ভালো না শুটকি? শুটকি। মাথায় চুলও আছে, মাথায় এক গোছা চুলও আছে, একদম চামড়াগুলো লেগে আছে হাড়ের সাথে। মিস্টার ফেরাউন 1600 বছর হায়াত পেয়েছিল। কত বছর? 1600 বছর। জ্বর কাকে বলে? আল্লাহ তাকে জ্বরটাও দেন নাই। নাক থেকে একটু যে সর্দি পড়া তাও পড়ে নাই। সবল সুস্থ এবং সুন্দর সুঠাম দেহ ছিল ফেরাউনের, সুন্দর চেহারা ছিল, টকবকে চেহারা, লাল টকটকে চেহারা ছিল ফেরাউনের, সবকিছু ঠিকঠাক ছিল। কিন্তু ফেরাউন বলেছিল আমি কারো আইন মানি না, আমি আল্লাহর আইন মানি না। সে বলল আমার আইনই সবকিছু চলবে। জোরে কর নাউজুবিল্লাহ। বলেছিল না? বলেছিল। সবকিছুই তো ছিল। সেই ফেরাউন আল্লাহ পাক ধরেছেন 10 দিন না একদিন? 10 দিন না একদিন? একদিন ধরেছেন। ছক আঁকাইছে চতুর্দিক থেকে আমার বাহিনী ঘেরাও করে মুসার এবং মুসার সদল বলে আজকে পানিতে সুবায়া মারবো। আল্লাহ বলেন হ্যাঁ সুবায়া মারবো ঠিক, কিন্তু তোরে মারবো। কি কথা বোঝেন নাই? সব ছিদ্র, নেতৃত্বের চেয়ার রক্ষা করার সব ছিদ্র বন্ধ করতে পারলেও পতনের ছিদ্র কিন্তু বন্ধ রাখা যায় না, ঠিক কিনা? এটাই চূড়ান্ত ইতিহাস। আমার কথাকে রাগ করতেছেন আপনারা? ফেরাউন ভাবেই নাই যে এই অবস্থা হবে। তাছাড়া কি ওই রকম মরতে যেত? মরতে যেত কিন্তু ও তো ভাবেই নাই যে এরকম হবে। আমার চতুর্দিকে ওর লোক, সব ওর বাহিনী। মুসার তার কয়েকজন লোকজন আছে, চতুর্দিক থেকে ঘেরাও করে ফেলেছে। মুসা বলতেছে আল্লাহ এত বড় সংকট আমি পড়লাম, তুমি আল্লাহ কি করো? সুবহানাল্লাহ বলবেন না? উনি তো আল্লাহর সঙ্গে এরকম করে একটু মজা করে কথা বলতেন না? তুমি আল্লাহ কি করো? এত বড় বিপদ সামনে, আমার দরিয়া, পিছন থেকে ফেরাউনের লোকজন। আল্লাহ বলতেছে মুসা চিন্তা করো না, আজকে ধরবো শক্ত কইরা। যখন সুবহানাল্লাহ, এতদিন ধরি নাই, একটু সুযোগ দিছিলাম। ওয়ায়ামুদ্দুহুম ফি তুগয়ানিহিম ইয়ামাহুন, একটু সুযোগ দিছিলাম। আজকে আর সুযোগটা হাতছাড়া করব না, একদম সুযোগের সদ্ব্যবহার করব। যখন সুবহানাল্লাহ, আজকে খেলা হবে না? এই যে বলতেছে আজকে খেলা হবে। হ্যাঁ, ধরে 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 না ধরলে আল্লাহ। ফেরাউন কি কম ছিল? ওরে বাপরে বাপ, 40,000 শিশুকে সে হত্যা করেছিল, 40,000 মার কোলকে সে শূন্য করেছিল। কেন জানেন? একজন জ্যোতিষী কইছে, একজন জ্যোতিষী বলেছে যে এই মৌসুমে ওই তো হামান ফেরাউনরা বলছে যে এই যে একটা সন্তান জন্ম নেবে, তার নাম মুসা, তোমার শত্রু হবে। দেন কি ওহী পাইছে ও! এই ওহীর ঠেলায় 40,000 শিশুকে সে হত্যা করছে। এই পৃথিবীতেও যারা হত্যার রাজনীতি করছেন তারা সবগুলো ফেরাউনদের প্রেতাত্মা। সম্মানিত ভাইয়েরা, আমার রাসূলের রাজনীতি কি হত্যা নির্ভর ছিল? হত্যা নির্ভর ছিল? যদি হত্যা নির্ভর হতো, আমার নবীর ইতিহাসে এমন রেকর্ড নাই আমার নবীর হাতে একটা
একটা মানুষের মৃত্যু হয়েছে রেকর্ড নাই। নবীর হাতে কেউ মারা যায় নাই, সুবহানাল্লাহ বলবেন না? অথচ বিশ্ব বিজয় করলেন হিটলার। হিটলার কি করছে? হিটলার বিশ্বযুদ্ধে ৬০ লক্ষ ইহুদিকে এট এ টাইম একদিনে গ্যাস চেম্বারে তুলে সাফ করে দিয়েছে। হত্যার ইতিহাস মুসলমানদের জীবনে নাই। অতএব জঙ্গিবাদের তোকমা মুসলমানদেরকে লাগাবেন না, সন্ত্রাসের তোকমা ইসলামকে লাগাবেন না। ইসলাম পৃথিবীতে সবচেয়ে উদার ধর্ম, ইসলাম পৃথিবীতে সবচাইতে মানবতার কল্যাণের ধর্মের নাম। ইসলামকে নিয়ে যারা ষড়যন্ত্র করবে তুমি শেষ হয়ে যাবা, ইসলামের কিচ্ছু হবে না, ঠিক কিনা? ইসলাম ছিল, আছে, থাকবে, তুমি থাকবা না, তুমি শেষ হয়ে যাবা। ফেরাউন শেষ হয়নি? বলতেছে যে পার তো হতে পারি না, আল্লাহ কেমনে পার করব? আল্লাহ বলছেন তোমার হাতে লাঠি নাই, লাঠি ছেড়ে দাও। সেই লাঠি কিন্তু আজও আছে পৃথিবীতে, কিন্তু লাঠিওয়ালা নাই, কাজ হবে কেমনে? বোঝেন নাই? সে লাঠি কিন্তু আজও আছে। আস্তে করে লাঠিটা ছেড়ে দিলেন, 12টা বাড়ি মারলেন। কয়টা বাড়ি? 12টা বাড়ি মারলেন। 12টা রাস্তা হলো আন্ডারগ্রাউন্ড, দরিয়া ভেদ করে 12টা আন্ডারগ্রাউন্ড রাস্তা হলো, এবং দুই দিকের প্রাচীর হলো পানির প্রাচীর। সুবহানাল্লাহ বলবেন না? পানি দেখা যাচ্ছে। এরপরে ফেরাউনের হুঁশ নাই, পার হয়ে গেছেন তিনি। হামানকে বলতেছে, হামান, মুসা তো পার হয়ে গেছে, কি করা যায়? আমি দেখতেছি। ও ঘোড়া দাবড়ায় দিছে, এপার থেকে ওপারে চলে গেছে ওই রাস্তা দিয়েই। ওটা তোর বাপের রাস্তা, তাই না? ওর বাপ বানায় দিছে, পার হয়ে গেছে। পার হয়ে যাওয়ার পর আবার আসতেছে। হামান এসে বলতেছে, ফেরাউন কোনো চিন্তা নাই, আমি রাস্তা ক্লিয়ার দেখে আসছি। কি কথা কি বোঝা গেল? মরার সময় হুঁশ থাকে না, পতনের ছিদ্র বন্ধ করা যায় না। ফেরাউনও বুঝলো না যে এটা তো আমার কেউ বানায় নাই, আমি কেমনে যাই? হুঁশটা কমে গেছে, হুঁশ নাই আর। যখনই চালায়া দিয়েছে, যখনই তার বাহিনী সদল বলে ওয়াগরাকনা আলা ফিরাউন, শুধু ফেরাউন কেন, আল ফেরাউনের গোষ্ঠী শুদ্ধ আমি সেদিন চুবায়া মারছি। সে আল্লাহ আছেন না নয়? মেরে দিয়ে সবগুলোকে মাটির সঙ্গে মিশাইয়া দিয়েছেন, কিন্তু শুধু একটা ফেরাউনকে রাখছেন। এখন আছে না নাই? আল-ইয়াওমা নুনাজ্জিকা বিবাদানিকা, ফেরাউন তোকে আমি কিয়ামত পর্যন্ত শুটকি করে রাখবো, তোকে দেখবে সবাই আর ভাববে যে এরকম করলে এরকম হয়, এরকম করলে এরকম হয়, তোকে দেখবে সব। এখনো শীত হয়ে পড়ে আছে, তার ছবি আছে, তার লাশ আছে, কিন্তু তার নামে নাম রাখার লোক দুনিয়াতে নাই। অতএব ছবি আর লাশ দিয়া, এরকম স্ট্যাচু দিয়া জনপ্রিয়তা অর্জন করা যাবে না। জনপ্রিয়তা অর্জন করতে হলে মুসার উত্তরসূরি হতে হবে, ঈসার উত্তরসূরি হতে হবে, রাসূলের উত্তরসূরি হতে হবে। রাজি আছেন কারা? হাত উঁচু করে দেখান মুসলমান। আল্লাহ সবাইকে কবুল করুন, জোরে বলি আমিন। আমি কি আলোচনা চালাবো? কোনো আপত্তি, কোনো অসুবিধা? ভ্রাতৃত্বের দরকার আছে না নাই? সকল জায়গায় ভ্রাতৃত্বের দরকার। নামাজ সত্যতা শেখায় না ভ্রাতৃত্ব শেখায়? হজ সত্যতা শেখায় না ভ্রাতৃত্ব শেখায়? নামাজ কি একা না জামাতে? হজ কি একা না জামাতে? কিন্তু এই সংকট কেন সৃষ্টি হলো? এটার জন্য কিছু কাঠ মোল্লাও দায়ী আছে, কিছু কাঠ মোল্লা আছে না নাই? খালি ফতুয়াবাজি করে, আছে না? খালি ফতুয়াবাজি করে, একজন আরেকজনের সঙ্গে লাগে। এই থামেন, আমি আমারে বলতে দেন। একজন আরেকজনের বিরুদ্ধে লাগে। মনটা উদার করেন, আপনি উদার হবেন, আল্লাহ আপনার ক্ষেত্রে উদার হবেন। ফতুয়াবাজি করবেন না। আহলে হাদিসের ভাইরা মনে মনে চিন্তা করেন, গোটা দুনিয়ার, গোটা দেশের সব মানুষ যদি আমাদের মতো আহলে হাদিস হয়ে যেত। এই থাকুক না, থাকুক, বসতে দিয়েন না, থাক, কথা ডিস্টার্ব করা যাবে না, যে যেখানে আছে থাকুক, যার যেখানে। এখন এগুলো ঠিক করে যখন থাক, থাকেন, দাঁড়ায় থাকেন, সমস্যা নেই। যে যেখানে আছেন থাকেন, আমার দিকে থাকেন। বৃহৎ এগুলো বুঝতে হয়, অডিয়েন্সকে ডিস্টার্ব করতে হয় না, থাকুক, সমস্যা নাই, থাকেন। যদি দাঁড়ায় আরাম পান, এখন শীতের দিন তো বসে ঠান্ডা লাগে, কি শীতের দিন বসে ঠান্ডা লাগে না? এই জন্য দাঁড়ায় আছে, থাকেন, দাঁড়ায়, সমস্যা নাই।
আজান দিক, একজন উত্তর দিয়ে দেন। সম্মানিত ভাইয়েরা, আমার দিকে তাকান। তাহলে এই ভ্রাতৃত্বের সংকট যদি আমরা দূর করতে চাই, অবশ্যই আমাদের কিওয়ালা হতে হবে। আস্তলন কিওয়ালা হতে হবে, কোরআনওয়ালা। আহলে হাদিসের ভাইরা মনে মনে চিন্তা করেন, গোটা দেশের মানুষ যদি সব রফিয়াদাইন হয়ে যেত। চরমনায়ের মুরিদরা মনে মনে চিন্তা করে, গোটা দেশের মানুষ যদি সব চরমনায়ের মুরিদ হতো। আচ্ছা, এরপরে সুন্নির ভাইরা মনে মনে চিন্তা করে, সবাই যদি ঈদে মিলাদুন নবী করত। এরকম করে বিভিন্ন দরবারের লোক বিভিন্ন চিন্তা করে থাকেন, কিন্তু এমন চিন্তা না এনে সবাই যদি বলতো, গোটা দেশের সমস্ত মানুষ যদি খাঁটি মুসলমান হয়ে যেত, ঠিক কিনা? আমরা কি খাঁটি মুসলমান হতে চাই? সবাই কি খাঁটি মুসলমান হতে চাই? আমাদের পরিচয় কি বলেন? আমাদের পরিচয় কি? আহলে হাদিস, হানাফি, চরমনাই, দুনিয়ার কোন দল? আমাদের পরিচয় হলো আমরা মুসলমান। আমরা কি? আরো জোরে, আরো জোরে। হানাফি মসজিদ নাম লেখা যাবে, আহলে হাদিস মসজিদ নাম লেখা যাবে? আপনি ডিফার করবেন কেন? আপনি কেন বিচ্ছিন্ন হবেন? আপনি আহলে হাদিসের মানুষ, একজন রফিয়াদাইন করেন, আপনি তার পিছনে ইক্তেদা কেন করবেন না? এই সংকীর্ণতা আপনাকে জাহান্নামে ঠেলে দিবে। আপনাকে ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হতে হবে। আপনাকে সকল সংকট দূর করে বৃহত্তর স্বার্থে জাতির এই ক্রান্তি লগ্নে মুসলমানদেরকে এক প্ল্যাটফর্মে আসতে হবে। সকল সংকটকে দূর করতে হবে, ভ্রাতৃত্ব তৈরি করতে হবে। সাহাবীরা এমন ভ্রাতৃত্বের দৃষ্টান্ত তারা রেখেছেন, তাদের ভ্রাতৃত্ব এত গভীর ছিল যে তাদের স্বপ্ন পর্যন্ত এক হয়ে যেত। একটু আসতে বলি সুবহানাল্লাহ। তোয়েব ভাই সামনে বসেন, বসেন। জি জি বসেন। আমার ভাইয়েরা, একটু কান লাগান, মনোযোগ দিয়ে শুনুন। আমার নবীজির ইন্তেকাল হয়েছে। ইন্তেকাল হওয়ার বেশ কিছু পর দ্বিতীয় খেলাফতের আমল, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা যখন খলিফাতুল মুসলিমিন, সেই সময় হযরত আলী রাতের বেলা তার নিজের বিছানায় ঘুমাচ্ছেন। ঘুমের মধ্যে স্বপ্নের মধ্যে দেখতে পেলেন আমার নবীজি তার শিয়রে এসে দাঁড়ায় গেছেন। নবীজি তার ঘরে উপস্থিত হয়েছেন। আস্তে করে শিয়রে বসে গেলেন। বসে গিয়ে বলছেন, আলী, দীর্ঘদিন যাবত তোমার সঙ্গে সাক্ষাৎ হয় না, কথা হয় না, আজকে তোমার সঙ্গে সাক্ষাৎ করতে এসেছি। এই কথা বলে রাসূল করলেন কি, একটা ব্যাগের ভিতর থেকে অনেকগুলো খেজুর থেকে একটা খেজুর 3টা আঙ্গুলে তুলে নিলেন। 3টা আঙ্গুলে তুলে নিয়ে বলছেন, আলী, মুখটা ফাঁকা করো। মুখটা ফাঁকা করলেন। হযরত আলীর মুখে নবীজি তার বরকতি হাতে একটা খেজুর উঠায়া দিলেন। তিনি খাওয়া শুরু করলেন। স্বপ্নের ভিতরে ঘুম তার ভেঙে গেল। ঘুম থেকে জাগা পেয়ে দেখেন তার জিহ্বার ভিতরে তাজা খেজুরের স্বাদ ফুটে উঠেছে। হযরত আলী আবেগ আপ্লুত হয়ে পড়লেন, ওযু বানালেন, তাহাজ্জুদ নামাজ পড়লেন। কারণ যারা পাকা ঈমানদার তারা 5 ওয়াক্ত নামাজ তো কাজা দূরের কথা, তাদের তাহাজ্জুদটাও কাজা হয় না। জোরে বলি সুবহানাল্লাহ। সবাই পড়বো, জোরে বলি ইনশাআল্লাহ। কারণ নফল ফরজকে পাহারা দেয়, নফল ফরজকে পাহারা দেয়। যার জীবনে নফল বেশি হবে ফরজ তার কাজা যাবে না। যার জীবনে নফল থাকবে না ফরজ তার হুমকির সম্মুখীন হয়ে যাবে। এই জন্য আমরা নফলকে বাড়াবো, ফরজটা মজবুত হয়ে যাবে। আমরা নফলের দিকে গুরুত্ব বেশি দেব, ফরজের গুরুত্ব আরো বেড়ে যাবে। সুবহানাল্লাহ। হযরত আলী নামাজটা আদায় করলেন, তাহাজ্জুদ পড়ে নিয়া সেই উজুতে তিনি মসজিদে নববীতে চলে গেলেন। মসজিদে নববীর ইমাম তো দুনিয়ার বেতনভুক্ত কোন ইমাম নন, 2 ঘন্টার ইমাম নন। মসজিদে নববীর ইমাম তো তিনি ইমাম যিনি রাষ্ট্রেরও ইমাম, সমাজেরও ইমাম। 24 ঘন্টা যিনি ইমামতি করেন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। কিন্তু আমার দেশে বাইতুল মুকাররম ইমামকে 24 ঘন্টার না 2 ঘন্টার? 2 ঘন্টার ইমাম বাইতুল মুকাররমে নামাজ পড়ান। যদি আজকে বাইতুল মুকাররমের 2 ঘন্টার ইমামটা না হয়ে যদি ওই রাষ্ট্রপতির ভবন থেকে যদি রাষ্ট্রপতি যদি এসে ইমামতি করতেন, তখন আমরা দেখতে পেতাম দেশটা ওমরের শাসন চালু হয়ে গেছে। ঠিক কিনা? দেশ ওমরের শাসন চালু হয়ে গেছে। হযরত ওমর নামাজের দায়িত্ব পালন করছেন। হযরত আলী মসজিদে নববীতে গিয়ে জামাতে শামিল হলেন। প্রথম কাতার ফুলফিল হয়ে গেছে, জায়গা নাই। দ্বিতীয় কাতারেও জায়গা নাই। তৃতীয় কাতারে কোনো মতো তিনি এক জায়গায় গিয়ে দাঁড়ালেন।
হযরত আলীর মতো মানুষ জামাতে কাতারে জায়গা পাচ্ছেন না, মানে এখান থেকে এটাও প্রমাণ হলো মসজিদের যে আগে প্রথম কাতারে বসবে নির্দিষ্ট কোনো মুসাল্লা পারা যাবে, মুসাল্লা রাখা যাবে। কিন্তু আজকে দখল হতে হতে মসজিদে দখল, কমিটিও দখল, পোস্টারও দখল, ঠিক কি না? পোস্টারে বক্তার নাম বড় আর যদি নেতার নাম ছোট হয় তখন বলে বক্তারে তোমরা দিছো দাওয়াত, ওর নাম বড় আমার নাম ছোট, মাহফিলই হবে না। আছে না নাই? খেলা হবে। এই হৃদয় দিয়ে তুমি খেলবা। আমার ভাইয়েরা, হযরত আলী 2 রাকাত 2 কাতার পেলেন না, জামাত জায়গা পেলেন না, তৃতীয় কাতারে তিনি দাঁড়িয়ে গেছেন। নামাজটা শুরু হয়ে গেছে, ওমর ফারুক নামাজ পড়াচ্ছেন। তার নামাজের বৈশিষ্ট্য ছিল যখন তিনি নামাজ পড়াতেন তার নামাজের মধ্যে কান্নার আওয়াজ মাঝখান পর্যন্ত শোনা যেত, কেঁদে কেঁদে তিনি নামাজ পড়তেন। কান্নার রোল পড়ে যেত নামাজের ভিতরে। হযরত ওমর ফারুক নামাজটা শেষ করে ফেললেন। সেই নামাজ সংক্ষিপ্ত নামাজ তারা পড়েন নাই, কারণ তাদের নামাজ ছিল দিদার কার সাথে? আল্লাহর সাথে প্রাণযুক্ত নামাজ পড়েছেন। আমি গত বছর হজে গিয়েছিলাম, 90 বছরের বুড়া একজন ইমাম আব্দুর রহমান হুজাইফি নামাজ পড়াচ্ছিলেন। ফজরের 2 রাকাত নামাজ আমার পড়তে সময় লেগেছে মাত্র 29 মিনিট। কয় মিনিট? 29 মিনিট। আর আমার দেশে কোন ইমাম যদি 29 মিনিট ধরে নামাজ পড়ায় বলেন তো? খুঁজুন, নামাজ তো শেষ হয়েছে, আপনি এখন টানটুবলা বান্ধেন চলে যান, ঠিক কিনা? আপনার তো কোনো কাজ নাই, এটা আপনার পক্ষে তো ওয়াজ করা দরকার কিছু, তাই না? আমার ভাইয়েরা, আজকের সমাজে একটা প্রশ্ন যদি করি, মুসল্লি ইমামকে ধমকায় না ইমাম মুসল্লিকে ধমকায়? বলেন 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 বলেন। আচ্ছা, এরপরে ছাত্র শিক্ষককে ধমকায় না শিক্ষক ছাত্রকে ধমকায়? ছাত্র। খুব সুন্দর আদব না এটা? এই জন্যই তো দেশ স্বাধীন করছি আমরা। মুসল্লি হয়ে ইমামকে ধমকাবো? এই বেয়াদব তৈরি হয়েছে এই বেয়াদব নেতৃত্ব প্রতিষ্ঠার কারণে, ঠিক কিনা? আমি এক সাবজেক্ট ধরেছি, এক সাবজেক্ট দিয়ে শেষ করবো আজকে। জোরে বলি ইনশাআল্লাহ। আদব। আগে কি দরকার? আগে কি দরকার? আদব। কোন আমল কবুল হবে না যদি আদব না ঠিক থাকে। লা তারফাউ আসওয়াতাকুম, সূরা হুজরাত, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী। ওমর, আবু বকর, তোমাদের কথার আওয়াজ আমার নবীর চাইতে বেশি হচ্ছে। যদি বেশি হয়ে যায় সাবধান, তোদের কোন ইবাদত কবুল হবে না, সব কাট হয়ে যাবে বেয়াদবির কারণে। এই জন্য আগে ইবাদত না আগে আদব? আগে ইবাদত না আগে আদব? আগে আদব দরকার। আদব নাই, কেউ কাউকে মানে না, কেউ কাউকে দাম দিতে চায় না, কেউ কাউকে তোয়াক্কা করে, সব শুধু বুড়া আঙ্গুল দেখায়। কি আঙ্গুল দেখায়? বুড়া আঙ্গুল না। আমরা মুআদ্দিব হব। জোরে বলি ইনশাআল্লাহ। আর জোরে বলি ইনশাআল্লাহ। ক্ষমতা আছে, প্রয়োগ করলাম, এটা বড় বীর না, বড় বীর বাহাদুর এটার নাম না। বড় বীর তো সেই যার ক্ষমতা থাকার পরেও সেই ক্ষমতার প্রয়োগ না করে মাফ করে দেয়, সে হচ্ছে সবচেয়ে বড় বীর। বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত আলী তৃতীয় কাতারে দাঁড়ায় গেছেন, ওমর ফারুক নামাজ পড়াচ্ছেন। নামাজ শেষ হয়ে গেছে। নামাজ শেষ করার পরে হযরত ওমর বসে বসে সুন্নাত দোয়াগুলো পড়তেন, কিন্তু সেদিন পড়লেন না। চট করে দাঁড়ায় গেলেন। দাঁড়ায় দেখেন একজন কে যেন 1 টপলা খেজুর হাদিয়া স্বরূপ নিয়ে আসছে মসজিদ নববীতে। কাউকে দায়িত্ব না দিয়া নিজে সেই টপলাটা হাতের মধ্যে নিয়া ওমরে ফারুক করলেন কি, প্রথম কাতারে জনে জনে সবার হাতে হাতে 2টা 3টা 4টা করে খেজুর দিয়ে গেলেন। দ্বিতীয় কাতারে তাই করলেন। তৃতীয় কাতারে সবার হাতে হাতে 2-3টা করে খেজুর হাতে হাতে দিয়ে যাচ্ছেন। আলীর আগের জনকেও তিনি 2-3টা করে খেজুর দিলেন হাতের ভিতরে। এবার বলছেন আলী মুখটা ফাঁকা করো, মুখটা তিনি ফাঁকা করলেন। অনেকগুলো খেজুর থেকে মাত্র একটা খেজুর 3টা আঙ্গুলে তিনি উঠায় নিলেন। উঠায় নিয়ে তার মুখের মধ্যে উঠায় দিলেন, তিনি খেয়ে নিলেন। আলী বলছেন ভাই আমাকে হাতে না দিয়ে মুখে দিলেন, আবার 2টা দিলেন না, একটা মাত্র খেজুর আমার জন্য বরাদ্দ করলেন, কারণটা কি? ওমরে ফারুক কাঁদতে কাঁদতে আলীকে বুকের সঙ্গে জড়িয়ে ধরে বলছে আলী রে, গত রাত্রে রাসূল যদি তোমাকে একটারে বেশি 2টা খেজুর খাওয়ায় দিতেন, আমি রাসূল, আমি ওমরও তোমাকে রাসূলের মতো 2টা খেজুর খাওয়ায় দিতাম। জোরে বলুন সুবহানাল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। কি ভালোবাসা, কি ভ্রাতৃত্ব তাদের ভিতরে ছিল। মক্কার মুহাজির সাহাবী
মক্কায় যখন ছিলেন ব্যবসা ছিল, বাণিজ্য ছিল, খেজুর বাগান ছিল, টাকা পয়সা ছিল, সবকিছু ছিল। মদিনায় যখন চলে গেছেন তখন মুহাজিররা ধনী না গরিব? বলেন ধনী না গরিব? বউ নাই, বাচ্চা নেই, খাওয়ার দাওয়ার কোনো ব্যবস্থা নাই। এই মুহাজিরের সাহাবীরা মদিনায় গেলেন, আনসারদের সামনে পড়ে গেলেন। আনসার সাহাবীরা যে যা পারলেন করলেন। আমার নবী একজন সাহাবীকে দেখে তার চোখের পানি আটকাতে পারলেন না। রাসূল তাকে ডাক দিয়ে বলছেন, আব্দুর রহমান তুমি এইদিকে আসো, তোমার এই চরম দুর্দশা দেখে আমার চোখে পানি আসছে, তোমার তো দারুণ কষ্ট হচ্ছে। যুবক মানুষ তুমি, মক্কার সবচেয়ে বড় ব্যবসায়ী তুমি ছিলা, ধন ছিল, জন ছিল, বউ ছিল, বাচ্চা ছিল, সবকিছু ছিল। আজকে সব ছেড়ে তুমি মদিনায় চলে আসছো, আজকে তোমার কিচ্ছু নাই, না খেয়ে আসো। আব্দুর রহমান তোমার মনে হয় কষ্ট হচ্ছে। তুমি কি জানো আব্দুর রহমান তোমার বিশাল বাড়িটা আবু জেহেল দখল করে নিয়েছে? আব্দুর রহমান মুস্কি মুস্কি হাসি মেরে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আবু জেহেল আমার বাড়ি দখল করেছে, আর আমি আব্দুর রহমান, আমি আপনি বিশ্বনবী, আপনাকে আমি দখল করে বসে আছি। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজি খুব খুশি হয়ে গেলেন। রাসূল বলছেন, আব্দুর রহমান আরেকটা সংবাদ তোমার জন্য আছে। জিবরাইল আমিন বলেছেন, আবু জেহেল যখন তোমার ঘর দখল করে নিয়েছে, আল্লাহ তোমার জন্য জান্নাতে একটা ঘর বানায় দিয়েছে। এরপরে রাসূল বললেন, শোনো আব্দুর রহমান, তোমার বুদ্ধি আছে, মেধা আছে, ব্যবসা করতে পারবা তুমি, ইসলামের জন্য কিছু কল্যাণ হবে। দেখি তো কাউকে কোনো দায়িত্ব দেওয়া যায় নাকি। সামনে দেখে আনসার সাহাবী যাচ্ছিল। রাসূল বলেন, আনসার সাহাবী এদিকে আসো। রাসূল বলেন, আনসার সাহাবী শোনো, আমার প্রিয় সাহাবী আব্দুর রহমান ইবনে আউফ, 10 জন জান্নাতের সংবাদপ্রাপ্ত সাহাবীদের একজন হচ্ছে আব্দুর রহমান ইবনে আউফ, খুব দামি সাহাবী। এই আব্দুর রহমানের জন্য তুমি যদি একটু ব্যবস্থা করে দিতে পারো, দেখো তো তার অর্থনৈতিক অবস্থা একটু সচ্ছল করে দেওয়া যায় কেমনে, তাকে একটু হেল্প করো। এই কথা শোনা মাত্রই তিনি বরকত মনে করে তাকে সঙ্গে করে নিয়ে গেলেন। ওই মদিনার সবচেয়ে বড় 2টা খেজুর বাগান তাকে দেখিয়ে দিয়ে বলছেন, আমার মুহাজির ভাই আব্দুর রহমান ইবনে আউফ, এই 2টা বাগান তোমাকে দেখালাম, যে বাগানটা তোমার পছন্দ হবে সে বাগানটাই এই মুহূর্তে আমি তোমার নামে দলিল করে দেব। এটা আস্তে বলেন সুবহানাল্লাহ। এরপরে কি করবা বলো? আব্দুর রহমান ইবনে আউফ বলছেন, এরপরে তুমি কি করবা? এবার তিনি বলছেন, আমার জানা মতে আপনার যে কন্ডিশন, এই কন্ডিশনে এই মদিনার কোনো মেয়ের বাবা আপনার সঙ্গে বিয়ে দেবে না। যৌবনের খোরাক তো আপনার আছে, বিয়ে তো করা দরকার, কিন্তু মেয়ে তো আপনি পাবেন না। আল্লাহ পাক আমাকে 2টা স্ত্রী দান করেছেন, এই 2টা স্ত্রীর যে কোনো একটা স্ত্রীকে আমি তালাক দেব, আপনি তাকে বিয়ে করে নেবেন। কি উদারতা, কি পরিমাণ উদারতার পরিচয় তারা দিয়েছেন। আব্দুর রহমান ইবনে আউফ দারুণ খুশি হয়ে ওই সাহাবীকে বুকের সঙ্গে জড়িয়ে ধরে বলছেন, ও আনসার ভাই, তোমার সাহায্যের কথা আমি ভুলতে পারবো না, তোমার বউ তালাক দেওয়া লাগবে না, খেজুর বাগান আমার নামে দলিল করে দেওয়া লাগবে না, আমার জন্য শুধু এতটুকুন ব্যবস্থা করো, মদিনার কোন ব্যবসায় ভালো সফলতা আসতে পারে একটা ব্যবসা আমাকে শিখায় দাও, বুঝায় দাও। বাজারে নিয়ে যাওয়া হলো, ছোট্ট একটা বিজনেস ধরে দেওয়া হলো। ছোট্ট একটা বিজনেস করতে করতে কয়েক রাতে সোনা কামাই করলেন, বিয়েটা করে নিলেন। বিয়ে করে নেওয়ার 3-4 দিন পর আমার নবীর দরবারে গিয়ে যখন তিনি সুন্দর পোশাকে, সুন্দর সুগন্ধে সজ্জিত হয়ে নবীর সামনে যখন দাঁড়ানো, রাসূল বলছেন, আব্দুর রহমান তোমাকে বেশ কয়েকদিন যাবত দেখি না, আজকে তোমাকে অন্যরকম লাগতেছে, তুমি মনে হয় কিছু একটা করছো। হুজুর কি করব, বিয়ে তো দরকার, বিয়েটা করে নিছি। রাসূল বলেন, বিয়ে করলা, তুমি আমারে দাওয়াত দিলা না। হুজুর দাওয়াত দেব কখন, মনে ছিল না। কি ছিল না? সহিহ হাদিস কিন্তু এটা। নবজি দাওয়াত পান নাই, বিয়ের সময় রাসূল জানতে পারেন নাই। রাসূল বলছেন, আব্দুর রহমান ঠিক আছে, বিয়েটা করে নিয়েছো, বিয়ে তো জরুরি। যুবকের জন্য বিয়ে দরকার আছে না নাই বলেন? আজকে যুবকরা বিয়ে করতে আগ্রহ প্রকাশ করে না কেন? যুবকরা আজকে বিয়ে করতে আগ্রহ প্রকাশ করে না কেন? এই প্রশ্ন যদি আমরা তুলতে যাই, কারণ একটাই হবে, সেটাই হলো আজকে সমাজে জেনা সহজ, বিয়েটা কঠিন হয়ে গেছে, ঠিক কিনা? আর বিয়ে যদি সহজ হতো, জেনা কঠিন হয়ে যেত। আজকে বেশ্যাবৃত্তির লাইসেন্স আমরা স্বাধীনতার 50 বছরে পেয়েছি, কম কিছু পাইছি আমরা? বেশ্যাবৃত্তির লাইসেন্স পেয়েছি আমরা, মদের লাইসেন্স পেয়েছি আমরা। এরপরও আমরা বলি দেশ কোরআন সুন্নাহ ভিত্তিক চলতেছে। কথা বলেন নাই? কত কি আমরা পাচ্ছি। বেশ্যাবৃত্তির লাইসেন্স, আমার মা, আমার বোন বেশ্যাবৃত্তির লাইসেন্স বুকে ঝুলায় নিয়ে বলতেছে, আই এম এ সেক্স ওয়ার্কার, আমি একজন যৌনকর্মী। এ লজ্জা রাখি কোথায়, ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, রাসূল বলেন, আব্দুর রহমান তুমি তো বিয়ে করেছো, টাকা পয়সা পাইলা কই?
হুজুর টাকা পয়সার ব্যাপারে তো কোনো টেনশন আমার নাই। আর কেন? আপনার ওই আনসার সাহাবী আমার ব্যবসা শিখাই দিছে, কয়েক রোদে সোনা কামাই করছি, ওই টাকাই দিয়ে দিছি, সোনা দিয়া বিয়ে করে নিয়ে আসছে। রাসূল এত খুশি হলেন, রাসূল বলেন আল্লাহ এই ভ্রাতৃত্বের বন্ধনকে তুমি আরো মজবুত করে দাও, এবং আব্দুর রহমানের পরিবারকে তুমি আল্লাহ বরকতে ধন্য করে দাও, এবং আব্দুর রহমানকে তার ব্যবসার ভিতরে তুমি আল্লাহ শত শত গুণে বরকতে বৃদ্ধি করে দাও। এত বরকত হলো আব্দুর রহমানের ব্যবসার ভিতরে। তাবুক অভিযানের সময় আব্দুর রহমান ইবনে আউফ তিনি একাই 3 বস্তা সোনা দান করেছেন জিহাদের ময়দানে। জোরে বলে সুবহানাল্লাহ। তাহলে ভ্রাতৃত্বের দরকার আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আছে। ভালোবাসা 3 প্রকার। কয় প্রকার? মুহাব্বতটা হলো 3 প্রকার। মুহাব্বতে আকলি, মুহাব্বতে তাবিঈ, মুহাব্বতে ঈমানি। মুহাব্বতে তাবিঈ হলো পিতা তার পুত্রকে ভালোবাসে, স্বামী তার স্ত্রীকে ভালোবাসে, এরপরে ভাই তার ভাইকে ভালোবাসে, বোন তার বোনকে ভালোবাসে। এটা হলো স্বভাবগত ভালোবাসা। আরেক প্রকার ভালোবাসা হলো মুহাব্বতে আকলি, জ্ঞান প্রসূত ভালোবাসা। ওষুধ খেতে মনে চায় না তবু ওষুধ খাই, খাই না? ইনজেকশন দিতে মনে চায় না তবু ইনজেকশন দেই। ইনসুলিন নিতে মনে চায় না, ডায়াবেটিস রোগী তবু ইনজেকশন নেই। কেন নেই? আমাকে না নিলে পরে আমি অসুস্থ হয়ে পড়বে। এটা হচ্ছে জ্ঞান ভিত্তিক ভালোবাসা। আর আরেকটা ভালোবাসার নাম হলো মুহাব্বতি ঈমানি, ঈমানের ভালোবাসা। যেই ভালোবাসার ভিতরে কোনো খাঁট থাকে না, সেই যেই ভালোবাসার ফলাফল হয়ে যায় জান্নাত। জোরে বলেন সুবহানাল্লাহ। সেই ভালোবাসা আমরা তৈরি করব, জোরে বলি ইনশাআল্লাহ। হ্যাঁ, যুবকরা বেশি বেশি করে প্রেম করবেন মেয়েদের সাথে, এটাও একটা ভালোবাসা। এটা কি ভালোবাসা? স্ত্রীর সঙ্গে প্রেম করতে কোনো আপত্তি, কোনো সমস্যা, কিন্তু পরনারীর দিকে চেয়ে থাকা যাবে, চেয়ে থাকা যাবে, নোংরামি করা যাবে, কলেজে আড্ডা দেওয়া যাবে। ওলা মুত্তাখিদি আখদান, ওলা মুত্তাখিদাত খিদাত আখদান, গোপন গোপন নোংরামি চুটকি প্রেম করা যাবে, চ্যাটিং ম্যাটিং করা যাবে। এই সমস্ত কাজ আল্লাহ পাক কি করেছেন? হালাল না হারাম? হালাল না হারাম? কিন্তু আমার দেশে কি এগুলো? আমার দেশে এগুলো সম্পূর্ণরূপে বৈধতার রূপ নিয়েছে। সমস্ত ক্যাম্পাসগুলো, ইউনিভার্সিটির ক্যাম্পাসগুলোতে এই নোংরামি আছে না নাই? আছে না নাই? এগুলো কি ওয়াজ করে বন্ধ হবে? এগুলো ওয়াজ করে বন্ধ হবে? আগের চেয়ে এখন মাদ্রাসার সংখ্যা কম না বেশি? মসজিদ কম না বেশি? মাদ্রাসা কম না বেশি? টুপিওয়ালা কম না বেশি? দাড়িওয়ালা কম না বেশি? হাসি কম না বেশি? নামাজি কম না বেশি? জেনা কম না বেশি? সুদ কম না বেশি? ঘুষ কম না বেশি? আকাম কুকাম কম না বেশি? সবই বেশি। সব বেশি না? সব বেশি। তাহলে এটাই প্রমাণ হলো আল্লাহ যেন খুশি থাকে, শয়তানও যেন বেজার না হয়। এই তো অবস্থা। অতএব এই সমস্ত অসামাজিক কাজ ওয়াজ করে বন্ধ হবে না। এগুলো বন্ধ করার জন্য ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হয়ে সমাজে চালু করে দিতে হবে আল্লাহর বিধান। কার বিধান? কার বিধান? এই বিধান কায়েমের জন্য যদি প্রয়োজনে বুকের তাজা রক্ত ঢেলে দিতে হয়, রাজি আছেন? আসতে বলবেন না, আছেন? যে ইমানদার, যে নামাজি, আল্লাহর জমিন আল্লাহর দিন কায়েমের সংগ্রামে অবতীর্ণ হতে চায় না, শুধু নামাজ আদায়ে বিশ্বাসী, ওর নামাজ হলো মুনাফিকের নামাজ, ওর হজ হচ্ছে মুনাফিকের হজ, ওর দান হচ্ছে মুনাফিকের দান। আমি ইমানদার, আমার কাজ হচ্ছে এই ভ্রাতৃত্বকে কাজে লাগিয়ে কাতারে কাতারে আবদ্ধ হয়ে সকল কিছুর উপরে, সকল তন্ত্র মন্ত্রের উপরে এই জমিনে কার দিন কায়েম করা? কার দিন কায়েম করা? এর জন্য বুকের তাজা প্রাণ জানমাল কুরবান দিতে রাজি আছেন? কার একটা হাত উঁচু করে দেখান মুসলমান। হাত নামান। আল্লাহ তুমি সবার হাতকে তুমি আল্লাহ কবুল করে নাও। আমি কষ্ট দিচ্ছি আপনাদের, কষ্ট পাচ্ছেন না তো? আমরা আদব রক্ষা করে যাব এখান থেকে। কেউ কি দোয়া না করে যাবেন? আমরা নামাজ যদি এখানে পারি, যে কয়জন পারি পড়বো। পাঁচশোর সুযোগ আছে, যদি হয়তো ওযুর ব্যবস্থা এখানে সর্বোচ্চ নাও থাকতে পারে, আছে না? আচ্ছা, তাহলে ওযু করে এখানে নামাজ হবে। কেউ উঠবেন না, একটা লোক উঠবেন না। আমরা দোয়ার মধ্য দিয়ে শেষ করবো। কিসের মধ্য দিয়ে শেষ করবো? দোয়ার মধ্য দিয়ে। দোয়ার দরকার আছে না? দোয়ার দরকার নাই কার? হাত তোলেন দেখি। এরকম কেউ আছেন দোয়ার দরকার নাই? আপনাদের আছে কিনা? আমার দোয়ার দরকার আছে। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা। দোয়া না করে একটা লোক ওঠার দুঃসাহস করবেন না। সবাই আমরা শেষ মোনাজাত করে এখান থেকে বিদায় নেব। নামাজ তো অবশ্যই আসর পড়বো। এই সিচুয়েশন তৈরি হতো না যদি আমাকে আড়াইটায় তুলে দিতে পারতেন। যদি আপনারা এই একটা মিসিং আপনারা করে ফেলেছেন। একটা দিন তো একটা শর্ট দিন,
এই দিনের শর্টের ভিতরে যদি অনেক সন্ন্যাসীদের গাজন নষ্ট একটা কথা আছে, সন্ন্যাসী বেশি হলে গাঁজা খায় কেউ আরাম পায় না, কথা বোঝেন নাই? তো এই জন্য সন্ন্যাসী কম হলে একটু ভালো হতো। তো আজকে মানে মেহমান বেশি হয়ে গেছে, আমি সুযোগটা একটু কম পেয়েছি, যতটুকু হয়েছে। ওয়াজ তো করতে বেশি সময় লাগে না, মূল কথা কি বেশি সময় লাগে না? যে যেখানে আছেন বসেন, আমরা দোয়া করে এখান থেকে বিদায় নেব।